যারা চাকরি হারা শিক্ষক, তারা পরীক্ষায় বসবেন না, তারা আমরা ভেতরে ছবিটা দেখতে পাচ্ছি, পুলিশে সয়লাভ, পুলিশে সয়লাভ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে আমাদের ওএমআর শিটের মাধ্যমে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে মামলা রিভিউ করুক রাজ্য সরকার। একজন যোগ্য যাতে বঞ্চিত না হয়, মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা নিচ্ছে না? এই চাকরি চাই মমতা ব্যানার্জি, কেন ব্যবস্থা নিচ্ছেন না? চোরের রানী মমতা ব্যানার্জি, পরিষ্কার বক্তব্য, যোগ্য চাকরি বাঁচাতে হবে। আপনি চাকরি খেয়েছেন, আপনি বারবার বলছেন ঘোষণা করুন, যোগ্য ছেলে মেয়েদেরকে চাকরি দিন। আমরা চাই আমাদের ন্যায় বিচার হোক, চোররা শাস্তি পাক। কেন আমাদের সঙ্গে অবিচার কেন হচ্ছে? দেখতে পাচ্ছি ছবি, আরো একবার ছবি দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে। আমরা দেখতে পাচ্ছি এই যারা চাকরি হারা যোগ্য শিক্ষক, যারা এখনো অযোগ্য হিসেবে চিহ্নিত নন, সেই শিক্ষকরা কার্যত কয়েকদিন ধরেই আজকে বিকাশ ভবনের সামনে আন্দোলন করছিলেন। কিন্তু সেই আন্দোলনের মধ্যেই আজকে বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। কিন্তু পুলিশ কিভাবে অসহায় পুলিশের সামনেই বিকাশ ভবনের গেট ভেঙে আজকে সমস্ত শিক্ষকরা, চাকরি হারা শিক্ষকরা আজকে ভেতরে ঢুকে গেছেন। একটা বিরল ছবি আমরা দেখতে পাচ্ছি বিকাশ ভবনের সামনের গেট, অর্থাৎ প্রশাসনিক ভবনের ভেতরটা, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। অর্থাৎ সব মিলিয়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে হঠাৎই দুর্বার পরিস্থিতি তৈরি হয়। যারা চাকরি হারিয়েছেন তাদের এখন রিভিউ পিটিশন রাজ্য সরকার এবং এসএসসির তরফ থেকে ওইখানে গেট ভাঙা শুরু হচ্ছে, আবার গেটে ধাক্কা দেওয়া শুরু হয়েছে, অর্থাৎ ওইখানেও গেটে ধাক্কা দেওয়া শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে আবার একটার পর একটা গেট, এখানে যে মূল গেট, অর্থাৎ